আয়করে কোনো তথ্যই আপনি গোপন করে থাকতে পারবেন না। এগুলো আপনি হাইড করেছেন, আপনি ইনকাম ট্যাক্সকে দেখান নাই। তাহলে কি হতে পারে? অনেক করদাতা যেটা করে সেটা হচ্ছে সে লোন নেয়, কিন্তু লোনটা সে ইনকাম ট্যাক্সের ফাইলে দেখায় না। গত পর্বে আলাপ করেছিলাম আয়কর রেয়াত সম্পর্কে। আজ আপনারা ছোট ছোট দুটো একটা গল্প শুনবেন এবং এই যে আয়কর ব্যবস্থাপনায় আপনি রিটার্ন জমা দিয়েছেন, এই রিটার্ন জমা দেওয়ার সময় আপনি কিছু ভুলভাল তথ্য উপস্থাপন করেছেন। এটা ইন্টেনশনালিও করতে পারেন, ইন্টেনশনালি ছাড়াও করতে পারেন। আপনি একদম নির্দিষ্ট করে নিয়েছেন যে আমি কিছু ভুল তথ্য দিব, এগুলোও করতে পারেন। তো এই যে ভুল তথ্যগুলো দিলেন, এগুলোর জন্য কি হতে পারে, বা আপনি আপনার নির্দিষ্ট যে আয় আছে এগুলো আপনি হাইড করেছেন, আপনি ইনকাম ট্যাক্সকে দেখান নাই। তাহলে কি হতে পারে আমরা আলাপ করবো এগুলো নিয়ে। ধরুন আপনার ইনকাম 10 লক্ষ টাকা, আপনি ব্যবসা করেন, কিন্তু আপনি দেখালেন যে আমার ইনকাম আসলে 3,50,000 টাকা, আমি সর্বনিম্ন ট্যাক্স 5,000 টাকা দিয়ে এটা সেটেল করে ফেলছি। কয়েকদিন বাদেই আপনার আয়কর নথি অডিটের সম্মুখীন হবে। এই যখন অডিটের সম্মুখীন হবে তখন আপনার নানা রকম দিক নিয়ে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। একদম প্রথমে যেটা শুরু হবে সেটা হচ্ছে আয়কর দপ্তর থেকে বা আয়কর অফিস থেকে আপনাকে একটা চিঠি পাঠাবে যে আপনার যে আয়কর নথি আমরা দেখেছি এটার সাথে আপনার যে আয় ব্যয় হিসাব, তার সাথে আপনার জীবনযাত্রার হিসাব এবং আপনার ব্যবসায়িক বর্তমান অবস্থা মিলে না। ধরুন আপনি রিটার্নের সাথে জমা দিয়েছেন একটা ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু আয়কর অফিস খুঁজে দেখলো আপনার আসলে আরও 5টা ব্যাংক স্টেটমেন্ট আছে, সেগুলোতেও আপনার অনেক লেনদেন আছে। আবার এমনও হতে পারে যে আপনি এলসি করেন, আপনার ব্যবসা হচ্ছে আমদানি নির্ভর, আপনি সবগুলো আপনার এলসির ডকুমেন্টস জমা দেন নাই, সেক্ষেত্রেও আপনার কি হতে পারে, অডিটের সম্মুখীন হতে পারে। যখন অডিট শুরু হলো, আসেন আমরা সেই প্রক্রিয়াতে যাই। বর্তমান যে আইন, বর্তমান আইনের যে অডিট সিস্টেম এটা আগের মতো নেই। আগের যে অডিট সিস্টেম ছিল সেটা হচ্ছে আপনার যে অধিক্ষেত্র, এই অধিক্ষেত্রাধীন কর্মকর্তা আপনার আয়কর মামলা পরিচালনা করত, সেই দেখভাল করত যে আপনার কত টাকা আয় হয়েছে, কত টাকা আপনি আয় কর ফাঁকি দিয়েছেন, কত টাকা আপনার আয়কর এখন দিতে হচ্ছে। কিন্তু নতুন আইনে যেটা হয়েছে সেটা হচ্ছে একদমই প্রথমে আপনার আয়কর নথিটা তলব করবে রেঞ্জ তলব করে দেখবে, বা আপনার কর সার্কেল থেকে একটা তালিকা পাঠানো হবে যে এইগুলো অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। এই যে একটা তালিকা, এই তালিকাটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে। আসার সাথে সাথে কি হবে, আপনার কাছে চিঠি যাবে, আপনি সচেতন হলেন যে আমার একটা চিঠি এসেছে, এখন আমার আয়কর মামলা পরিচালনা হবে। আপনি চাইলে নিজে আপনার কোনো বৈধ প্রতিনিধির মাধ্যমে কর অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন যে পদ্ধতি এসেছে সেটা হচ্ছে একজন রেক্টর থাকে, ওই যে অনুমোদন করলো তাদের মধ্যে থেকে একজন। এটা নর্মালি রেঞ্জ থাকে। তো রেঞ্জ কি করবে, 2 জন কর্মকর্তা যাদেরকে আমরা বলি ইন্সপেক্টর, তাদেরকে দায়িত্ব দিবে আপনার যে জমাকৃত নথি এগুলো সাথে আপনার ব্যবসা মিলানোর জন্য, অথবা আপনার বাড়ি ভাড়া ইনকাম, যে ইনকামই থাকুক আপনার সোর্স অফ ইনকামের সাথে আপনার জমাকৃত নথি মিলাবে। মিলিয়ে তারা দেখবে যে এটা ঠিক আছে কিনা। যতটুকু ঠিক আছে, যতটুকু ঠিক নেই, অসামঞ্জস্যতা আছে, এটা সম্বলিত একটা রিপোর্ট তারা রেক্টর বরাবর দিবে, অথবা তারা সার্কেলে দিবে। দেওয়ার পর এই যে রেক্টর, সে আবার 2 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের কাছে এই ফাইলটা দিবে। তারা আবার এটা নতুন করে দেখবে যে এই যে তদন্ত প্রতিবেদন ইন্সপেক্টরের, এই তদন্ত প্রতিবেদন ঠিক আছে কিনা। এই তদন্ত প্রতিবেদন দেখে চাইলে তারা নতুন করে নিজেরাও আবার তদন্ত প্রতিবেদন করতে পারে তাদের সংশ্লিষ্ট সার্কেলের ইন্সপেক্টর দিয়ে। এগুলো সব কার্যক্রম শেষ হলে তারা নিজেদের দপ্তর থেকে আবার ওই রেক্টর বরাবর একটা প্রতিবেদন জমা দিবে যে পূর্বের করা ইন্সপেক্টরের প্রতিবেদন ঠিক আছে কি নেই। যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে কোনগুলো সংযোজন হচ্ছে সেগুলো সম্পর্কে তারা তাদের মতামত দিচ্ছে। রেক্টর এইবার নির্দিষ্ট করবে যে ওনার কত টাকা কর হতে পারে। এগুলো নির্দিষ্ট করে রেক্টর এই যে আপনার আয়কর নথি, এটা আবার সংশ্লিষ্ট কর সার্কেল যেটা আপনার অধিক্ষেত্রাধীন, আপনি যে সার্কেলে রিটার্ন জমা দিয়েছিলেন সেই সার্কেল বরাবর পাঠিয়ে দিবে। এই সার্কেলের অফিসার যে থাকবে সে আপনার কাছ থেকে এখন কর আদায় করবে।
দেখেন কত বড় একটা সময় আপনার এর পিছনে দৌড়াইতে হবে। বরং এই যে দৌড়ানোর মানসিকতা, এইখান থেকে বের হয়ে এসে আয়করে তথ্য গোপন না করার মানসিকতা তৈরি করুন। আয়করে কোনো তথ্যই আপনি গোপন করে থাকতে পারবেন না। আপনি মনে করুন যে আপনার 5টা জমি আছে, আপনি 2টা জমি আয়করে দেখাইলেন আর 3টা দেখাইলেন না। আসলে বিশ্বাস করেন আপনি জানেনই না যে আয়কর ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে এই ফাইলে এই করদাতার কোথায় কোথায় জমি আছে এটা আমি খুঁজে নিয়ে আসবো, এটা তাদের জন্য একদমই সহজ বিষয়। অনেক করদাতা যেটা করে সেটা হচ্ছে সে লোন নেয়, কিন্তু লোনটা সে ইনকাম ট্যাক্সের ফাইলে দেখায় না। আবার অনেক করদাতা আছে লোন নিয়েছে সে এই লোনটা প্র্যাকটিস করছে, কিন্তু এই লোনটা নেওয়ার সময় সে যে মর্টগেজ দিয়েছিল ওই মর্টগেজের সম্পদটা তার আয়কর নথিতে দেখায় না। সবসময় একটা প্রবণতা কাজ করে করদাতাদের মধ্যে যে আমার যে সম্পদ আছে সব কিছু কেন আমার আয়কর ডিপার্টমেন্টকে জানাইতে হবে। এখন থেকে এই যে আমাদের ইন্টেনশনগুলো পরিবর্তন নিয়ে আসতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।